হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অম্বিকা। আমার ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, সকাল এখন 10টা বাজে। এইমাত্র স্নান করে আসলাম। আজকে স্নান করতে একটুখানি বেলা হয়ে গেছে। আর এখানে বাবু আমার সাথেই রয়েছে, তো বাবুর সাথে কথা বলছি। আর স্নানের পর একটুখানি সিঁদুর, কপালে একটা টিপ আর কানেরটাকে খুলে রেখেছিলাম, তো সেটাই পরছিলাম। তো তারপরে আমার ঘরের ভিতরে যে ছোট্ট মন্দিরটি রয়েছে সেখানে পুজো দিয়ে তারপরে দুপুরে রান্না শুরু করব। তো মন্দিরের বাসনপত্রগুলো বোন আগে থেকে ধুয়ে নিয়ে চলে এসেছে। ফুল তোলা হয়ে গেছে, তাই আর বেশি সময় লাগবে না আজকে পুজো দিতে। আর বাবু যেহেতু আমার সাথেই রয়েছে, সমানে আমাকে বলে আছে যে মা ও পুজো করবে। তো ওকে নিয়ে এখানে পুজো শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছি এখানে মন্দিরের যে বাসি ফুলগুলো রয়েছে, কালকে যেগুলো ফুল দিয়েছিলাম সেগুলো বোন ফেলতে ভুলে গেছে। তো এখানে আমি সেগুলোকে ফেলে দিচ্ছি। আর আজকে বেশি কিছু করব না। মা আগে থেকে একটু আগে ধূপ ধুনো সব জ্বালিয়ে দিয়েছিল। এখন শুধুমাত্র আমি একটা প্রদীপ জ্বালিয়ে নিলাম। আর তারপরে পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করে নিয়েছি। এবার আমি পুজো দেওয়ার জন্য এখানে চলে এসেছি রুমের ভেতরে। তো এই যে আমার পুজো হয়ে গেছে, ফুল বেলপাতা যা ছিল আর কি সেটা দিয়ে পুজো দিয়ে দিলাম। যাচ্ছি এবার রান্নাঘরে। সকাল থেকে জলখাবার খাওয়া হয়নি, তো আজকে মা বাবারা সবাই পান্তা ভাত খেয়েছে, আমি পান্তা ভাত খাইনি। এখানে নিয়েছি একটুখানি মুড়ি, উপর থেকে কয়েকটা পাঁপড় ছিল, তো পাঁপড় দিয়ে দিয়েছিলাম, আর সয়াবিন ভাজা। এটাই আজকে আমার সকালের জলখাবার। আর তারপরে বোন কালকে নিয়ে এসেছিলো মিষ্টি, তো সেই মিষ্টিটা কালকে খাওয়া হয়নি, তো সেটাই নিয়েছি একটা। দুপুর এখন 12টা বাজে। রাস্তার সামনে দিয়ে একটা টোটো যাচ্ছিল, তো দেখতে আসছিলাম। বাড়ির পাশে যে বাজারটি রয়েছে সেখানে একটা নতুন মল খুলেছে। দুর্গাপুজোর উপলক্ষে সেখানে স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছে, তো সেটারই অ্যানাউন্সমেন্ট করছে। দুপুর এখন 2টা বাজে, রান্না হয়ে গেছে। আজকে দুপুরে রান্নাটা আমি করিনি, মাই করেছে। এখানে সাদা ভাত, এখানে আলু তরকারি রান্না করেছিল, আর হলো ভেন্ডি ভাজা। আর মার জন্য এখানে দু একটা পটল ভাজা করেছে আর কি। দুপুরে খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। তারপরে বিকেলের দিকে একটুখানি আবার হাঁটতেও বেরিয়েছি, কিন্তু সেটার ভিডিও করা হয়নি। সন্ধ্যা এখন 6টা বাজে, আর সন্ধ্যে পূজা দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন আমার ঘরের মন্দিরটি। তো সন্ধ্যে পূজা এইমাত্র দিলাম, তো মা বললো একটুখানি চা বানাতে। তো এবার যাচ্ছি রান্নাঘরে, একটুখানি চা করব। তারপরে রাতের কী রান্না করব সেটাই ভাবছি। তো ততক্ষণে দেখলাম যে বাবা বাজার থেকে চলে এসেছে। আজকে নিয়ে এসেছি একটুখানি মাংস। কয়েকদিন পরে মহালয়া শুরু হয়ে যাবে, তো মহালয়ার পর থেকে আমাদের বাড়িতে আর আমিষ চলবে না। তো সে কারণে আজকে মাংস নিয়ে এসেছে। আজকে রাতেরবেলায় মাংস, তার সাথে রুটি বানাবো। আর বাবা মা যেহেতু মাংস খাবে না, তো তাদের জন্য আলু ভাজা আর দুধ, তারা সেটা দিয়ে খেয়ে নেবে। আমি এখানে বসেছি এখন মাংসটাকে। মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটা দিয়েছিলাম আলু, বোন আমার মাংসের আলুটা খেতে খুব ভালোবাসে, তো এখানে আলু দিয়েছি। আর গোটা গোটা কয়েকটা রসুন দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি মাংসটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে গরম জল দিয়ে দেবো, তারপর উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব। তো এদিকে আমার মাংসটা হয়ে গেছে। আর রুটি বানানোর জন্য আটাটাকে আগে থেকে মেখে রেখেছিলাম। বোনকে বললাম আলু ভাজাটা করে নিতে, তো আলু ভাজাটাও করে নিয়েছে। এবার আমি এখানে রুটি বানানো শুরু করে দিয়েছি। তো আজকে রাতের খাবারে আমাদের এটাই রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।